দেখুন, আপনারা এনএসসিতে ১০ লক্ষ টাকা ইনভেস্ট করে ৪,৪৯,০০০ টাকার মতো রিটার্ন পেতে পারেন। সেইভাবে আপনারা এফডিতে ৪,৪৯,০০০ টাকায় রিটার্ন পাচ্ছেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ৪,৬৪,০০০ টাকাও রিটার্ন পাচ্ছেন এফডিতে। কীভাবে ইনভেস্ট করে আপনারা এনএসসি থেকে এফডিতে বেশি রিটার্ন পাবেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা কম্পেয়ার করে দেখব ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করে আপনাদের ভালো রিটার্ন আসবে, না এফডি মানে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে ভালো রিটার্ন আসবে। দেখুন, এফডি বলতে আপনারা ভাববেন না পোস্ট অফিসের কথা বলছি, বা এনএসসি কোথায় রয়েছে? এনএসসি রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট শুধুমাত্র পোস্ট অফিসে। আর আমরা বা অন্যান্য অনেকেই রয়েছেন যারা সবসময় এই কথাটা বলে থাকেন যে পোস্ট অফিসের সমস্ত স্কিমের মধ্যে এনএসসি থেকে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এফডিতে ইন্টারেস্টের এনএসসি থেকেও বেশি দিচ্ছে, তাহলে কি এফডিতে ইনভেস্ট করা ভালো হবে? এবার অনেকের মধ্যে এই প্রশ্নটাও আসবে যে এফডিতে ইনভেস্ট তো আমি করব, কিন্তু সব ব্যাংকে তো একই ইন্টারেস্ট রেট দেয় না বা ভালো ইন্টারেস্ট রেট দেয় না। তাহলে দেখুন, আমরা যে কম্পেয়ারটা করব সেটা হলো এনএসসিতে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটাকেই ধরবো, আর আমরা দেখব এফডিতে কোন ব্যাংকে সবথেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে, সেখান থেকে সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা তুলে ধরবো এবং তারপর আমরা কম্পেয়ার করব, যাতে কম্পেয়ারটা ঠিকঠাক হয় তুলনাটা। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় ইনভেস্ট করলে আপনারা সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন। আমরা আগে দেখব যে পাঞ্জাবে বেশি রয়েছে না এসবিআইতে বেশি রয়েছে না ব্যাঙ্ক অফ বরোদায় বেশি রয়েছে, সেটা আগে দেখে নেব, তারপর আমরা কম্পেয়ার করব। এবার দেখুন, এফডিতে ইনভেস্ট করতে গেলে বা এনএসসিতে ইনভেস্ট করতে গেলে কিছু বেনিফিট আপনারা পাবেন। কোথায় বেশি বেনিফিট পাবেন সেটাও আপনাদের জানা উচিত, কারণ শুধু ইন্টারেস্ট রেট আর রিটার্ন দেখলেই তো হবে না। কারণ ইন্টারেস্ট রেট বেশি হওয়া সত্ত্বেও রিটার্ন কম হয়, এরকম আমরা অনেক স্কিমে পেয়েছি। আবার আমরা এরকম পেয়েছি যে হয়তো ইন্টারেস্ট রেট কম, রিটার্ন কম দিচ্ছে, বাট আদার্স বেনিফিটগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে, সেখানে আমাদের আবার বেনিফিট হয়ে যাচ্ছে। তো চলুন এক এক করে আগে একটু এই ব্যাপারগুলো জানি। সবার প্রথম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইনভেস্ট করতে গেলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে এবং পোস্ট অফিস সমস্ত জায়গায় রয়েছে। আপনাদের 5 বছরের জন্য আপনার টাকা ইনভেস্ট করতে হবে। একবারে আপনি যে টাকা ইনভেস্ট করতে পারবেন, সেখানে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন। সিঙ্গেল, জয়েন্ট, আবার চাইলে আপনি 3 জন মিলেও অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন। প্রি ম্যাচুরিটি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হবে, সেটা 1%-এর কাছাকাছি। কতদিন আগে তুলছেন তার উপর ডিপেন্ড করবে। ডিটেলস যদি এনএসসির ব্যাপারে আপনার ভিডিও দরকার থাকে, ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, আমরা আলাদা ভিডিও আগেই বানিয়ে রেখেছি। নমিনি ফেসিলিটি রয়েছে এবং লোনও আপনারা আপনার জমা রাশির 80-90% পেয়ে যাবেন। আর যদি আমরা ট্যাক্স বেনিফিটের কথা বলি, তাহলে 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকার ছাড় আপনারা পাবেন। তার মানে এই ফেসিলিটি এনএসসি থেকে পাওয়া যাচ্ছে বা ভালো আমরা বলতে পারি। এবার আসি এফডি, ফিক্সড ডিপোজিট। দেখুন, এফডি অনেক ধরনের হয়, 1 বছরের হয়, 2 বছরের হয়, 3 বছরের হয়, 5 বছরের হয় বা 10 বছরেরও হয়। আমরা এখানে 5 বছর ধরবো, কারণ এনএসসির টাইম পিরিয়ড 5 বছর। এবার 5 বছরের এফডিতে কোনো ব্যাংক ট্যাক্সের বেনিফিট দেয়, কোনো ব্যাংক ট্যাক্সের বেনিফিট দেয় না। আবার কোনো ব্যাংক ট্যাক্সের বেনিফিট দিলে ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, আবার যারা ট্যাক্সের বেনিফিট দিচ্ছে তারা আবার ইন্টারেস্ট রেট কম দিচ্ছে, এইরকমভাবে মিসম্যাচ করে। তো তাদের মধ্যে আমি বেস্ট ইন্টারেস্ট রেট যেটা সেটা বের করব। তাহলে এফডি থেকেও 5 বছর এফডি থেকেও ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়, সেটা হলো 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড়, যেটা এনএসসিতে রয়েছে। এফডিও আপনি চাইলে সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এখানেও মিনিমাম 1000 টাকা থেকে শুরু করতে পারবেন, আবার ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আর যে কোনো বয়সে যে কেউ এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে। আর এফডি আপনি যে কোনো জায়গায় ওপেন করাতে পারবেন। এনএসসি যেরকম পোস্ট অফিস ছিল, এফডি আপনি যে কোনো ব্যাংক, পোস্ট অফিস, যেখানে ইচ্ছা আপনি ওপেন করাতে পারবেন। নমিনি ফেসিলিটি রয়েছে, আর তার সাথে প্রি ম্যাচুরিটি মানে আগে উইথড্র করলে এক একটি ব্যাংকের এক এক রকম কন্ডিশন রয়েছে। কেউ 1% চার্জ করে, কেউ 2% করে, কেউ 3%। যেই ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি তার কী ক্রাইটেরিয়া রয়েছে আমরা যখন ক্যালকুলেশন দেখাবো তখন আপনাদেরকে বলে দেবো। লোনের ব্যাপারে বললে লোন পাওয়া যায়, কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনার এফডিতে কত টাকা রয়েছে, তার উপর ডিপেন্ড করে সেই ব্যাংক কত টাকা লোন দেবে, সেটা পুরোপুরি তাদের উপর। এছাড়াও পোস্ট অফিসে এনএসসিতে অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায় এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিস। এবার এখানে আপনি স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি ট্রান্সফার করাতে পারবেন না, এসবিআই থেকে এসবিআই ট্রান্সফার করাতে পারবেন, পাঞ্জাব থেকে পাঞ্জাব। আরেকটি ফেসিলিটি এফডিতে বেশি রয়েছে, সেটা হলো আপনারা অনলাইন বাড়িতে বসেও এফডিতে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু এনএসসির ক্ষেত্রে আপনাকে পোস্ট অফিস ভিজিট করতে হবে, তারপরেই আপনি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এই ফেসিলিটি আবার এফডিতে বেশি রয়েছে। তো চলুন মোটামুটি তো জানলাম এনএসসি আর এফডি সম্পর্কে। এছাড়াও দুটোর ভিডিও আলাদা আলাদাভাবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চলুন ক্যালকুলেশন দেখি যে কোথায় ইনভেস্ট করলে
আমরা বা আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবো এবং সেখানেই আমাদের ইনভেস্ট করা উচিত। সবার প্রথম দেখি ফিক্সড ডিপোজিট সম্পর্কে। দেখুন, ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট সেম জিনিস। এবার আপনি চাইলে সেটা ব্যাংকেও করাতে পারেন, পোস্ট অফিসেও করাতে পারেন। আমি অনেক জায়গায় ঘেটেছি, আপনাদের সামনে একটা চার্ট তুলে ধরেছি। দেখুন, এই চার্টে ইন্টারেস্ট রেট রাখা রয়েছে। অনেক ইন্টারেস্ট রেট স্মল ফাইন্যান্স ব্যাংকে যেখানে 8%-এর উপরে দিচ্ছে, আবার কিছু কিছু ব্যাংক যেরকম SBI বলুন বা HDFC যেখানে 6, 7, 8%-এর কাছাকাছি পাওয়া যাচ্ছে। এর বেশি কিন্তু পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি দুটো হিসাব করব। একটা দেখুন 7.7% আমি NSE-তে ধরেছি, সেই হিসেবে আমি প্রথমটাতে ধরলাম 7.5%-এর মতো। যদি আপনারা ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট পান, কারণ এই ইন্টারেস্ট রেটটা বেশিরভাগ ব্যাংকেই দেওয়া হয়, সিনিয়র হোক বা জুনিয়র বা পোস্ট অফিসের কথা যদি বলি 5 বছরের FD-তে, তাহলে আপনি 7.5% পাবেন। সেই হিসেবে যদি আপনারা 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনারা কত টাকা ইন্টারেস্ট পাবেন? 4,49,948 টাকা। এবার যখন আপনারা এই 7.5% ক্যালকুলেশন করবেন, যেই ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত টাকা পাবেন, সেখানে 4,49,948। তাহলে আপনারা ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো 14,49,948 টাকা। এই টাকাটা আপনারা ম্যাচুরিটিতে পাবেন, মানে হলো 5 বছর পরে পাবেন। কেন 5 বছর? সেটার কারণ হলো কারণ এখানে আপনারা একমাত্র ট্যাক্সের বেনিফিট পাবেন, বাকি কোনো জায়গায় বা কোনো FD-তে আপনারা সেরকমভাবে ট্যাক্সের বেনিফিট পাবেন না। এবার যদি আমি ক্যালকুলেশন করি NSE, যেটা পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম বলা হয়, এবার যদি আপনি পোস্ট অফিসের FDর সঙ্গেও তুলনা করেন তাহলে করতে পারবেন, কারণ সেই ক্ষেত্রে আমি 7.5% ইন্টারেস্ট রেট ধরেছি, যা বর্তমানে পোস্ট অফিসের FD-তে দেওয়া হচ্ছে। এবার 7.7 যদি NSE-তে দেওয়া হয়, তাহলে যে ইন্টারেস্টটা পাবেন, মানে আপনার যে ইনকামটা হবে সেটা হলো কিন্তু 4,49,033 টাকা। এবার এখান থেকে হয়তো অনেকে বলবে, দাদা এখান থেকে তো আমি ক্যালকুলেশন বুঝেই গেলাম যে FD-তে বেশি দেওয়া হচ্ছে, কিন্তু কেন? অনেকে যে বলে FD-তে বেশি দেওয়া হয় না। এবার বুঝুন, এবার তাহলে আমি এখানে রিটার্ন কত পাবো? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, সেখানে কিন্তু আমরা পাবো 14,49,033 টাকা। এই টাকা আমরা ম্যাচুরিটি রিটার্ন পাবো, মানে 5 বছর। কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি 5 বছরের জন্যই কিন্তু NSE-তে ইনভেস্ট করা যায়। এখানেও আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন, সেটাও আমি আগে বলেছি। কিন্তু এবার যে ক্যালকুলেশনটা কেন এরকম ডিফারেন্স আসলো? সবার প্রথম FD-তে দেওয়া হয় কোয়ার্টারলি কম্পাউন্ডেড, আর NSE-তে দেওয়া হয় অ্যানুয়ালি কম্পাউন্ডেড। এই জায়গাটা বুঝতে অনেকের অসুবিধা হয়। দেখুন, কোয়ার্টারলি মানে কি, আপনি যখন 3 মাস পরে মনে করুন 300 টাকার ইন্টারেস্ট পেয়েছেন, এরপর 3 মাস পরে গিয়ে আপনি আবার এই 300 টাকার ইন্টারেস্ট পাবেন। সেই ইন্টারেস্টে দাঁড়িয়ে মনে করুন হয়েছে আপনার 333 টাকা। এবার আবার যখন 3 মাস পরে ইন্টারেস্টটা পাবেন, সেটা হলো 333 টাকার উপর আপনি আবার ইন্টারেস্ট পাবেন। তো এইভাবে ক্যালকুলেশন করা হয় বলে কিন্তু আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন বা বেশি ইনকাম করতে পারছেন। সেরকমভাবে অ্যানুয়ালি কম্পাউন্ডেডে যদি কথা বলি, তাহলে আপনি বছরে একটা মনে করুন ইন্টারেস্ট পাচ্ছেন 300 টাকা। এবার পরের বছর যখন আসবে, সেই 300 টাকার উপর আবার ইন্টারেস্ট পাবেন। আর এখানে কি হচ্ছিল, প্রতি 3 মাস বা 4 মাস অন্তর অন্তর আপনি সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাচ্ছিলেন। তাই কিন্তু এই ফিক্সড ডিপোজিটে বেশি রিটার্ন পাওয়া যায়। এবার অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে, এবার আপনি যে আলাদাভাবে আরেকটা রেট এবং ইন্টারেস্ট লিখেছেন সেটা কি? 4,64,247 টাকা। এইটা হলো আমি আরেকটা ইনভেস্ট করেছি মনে করুন 10 লক্ষ টাকায়, এবং ইন্টারেস্ট রেট ধরেছি 7.7%, যেটা কি ছিল NSE-তে ছিল, আমি একটু আগে ক্যালকুলেশন করেছি। সেই ক্ষেত্রে আপনি যে 10 লক্ষের রিটার্নটা পাবেন সেটা হলো 4,64,247 টাকা। তার মানে আপনি বুঝতেই পারছেন, তাহলে আপনি যখন ইনভেস্ট করবেন 10 লাখ, তার রিটার্ন কত পাবেন? 14,64,247 টাকা। এই টাকা রিটার্ন কিন্তু আপনারা পাবেন। তাহলে আপনাদের প্রফিটটা কিছু দেখতে পাচ্ছেন, 7.7% দেওয়া হচ্ছে NSE-তে, 7.7% দেওয়া হচ্ছে FD-তে। তাহলে আপনি চলুন এবার ডিফারেন্সটা বুঝি। দেখুন, এবার আমরা ডিফারেন্সটা যদি বের করি, NSE 7.7% ইন্টারেস্ট রেট, আবার হলো আপনার FD-তে 7.7% ইন্টারেস্ট রেট দিলে যেই ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 15,214 টাকার। তার মানে আপনি যদি FD-তে ইনভেস্ট করেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, তাহলে আপনি বেশি লাভ করবেন এবং NSE-তে আপনি কম লাভ করবেন। আর যদি ইন্টারেস্ট রেট কম হয়, 7.5% পান FD-তে, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি NSE থেকে বেশি লাভ করবেন FD-তে। তাহলে আপনাকে যেসব ব্যাংকে কোয়ার্টারলি কম্পাউন্ড এন্ড অ্যানুয়ালি ইন্টারেস্ট দেয়, তো সেইখানে গিয়ে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন, তাতে আপনাদেরই লাভ হবে এবং সেই ক্ষেত্রে আপনারা বেশি রিটার্ন পাবেন। এবার দেখুন, ক্যালকুলেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা নিজেরাও ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। আশা করব এখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছেন যে কোথায় ইনভেস্ট করে ভালো রিটার্ন পাওয়া যায়। যদি পোস্ট অফিসে ইনভেস্ট করতে হয়, সেই ক্ষেত্রেও আপনি
5 বছরের এফডিতে ইনভেস্ট করতে পারেন বা আপনি এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। বেশিরভাগ পোস্ট অফিসে করলে এনএসসিতে করবেন, বাকি আদার্স ব্যাংকে যদি আপনি এফডিতে ইনভেস্ট করেন সেম টাকা, তাহলে আপনি এফডিতে করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভালোই লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই রয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।